ঘুমে ঘোরে উঠিল কেঁদে নবী বেটি ফাতেমা যেতে হবে দুনিয়া ছেড়ে খবর দিলেন রব্বানা খবর দিলেন রব্বানা ঘুমে ঘোরে উঠিল কেঁদে ঘুমে ঘোরে উঠিল কেঁদে নবী বেটি ফাতেমা যেতে হবে দুনিয়া ছেড়ে খবর দিলেন রব্বানা খবর দিলেন রব্বানা খবর দিলেন রব্বানা স্বপ্ন চোখে হতাশ হয়ে স্বপ্ন চোখে হতাশ হয়ে উঠিল বিবি ফাতেমা স্বামী বলে কি হয়েছে ও বিবি বলো না ও বিবি বলো না আমাজান মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন রব্বুল আলামিন আল্লাহ তাআলাকে তাকে জানিয়ে দিলেন যে আম্মাজান মা ফাতেমা আর দুনিয়ার জমিনে থাকবে না, তিনি পর্দা নিয়ে চলে যাবে। আম্মাজান মা ফাতেমা জোহরা অজয় নয়নে কাঁদতে শুরু করে দিলেন। আলী হুজুর এসে বলে, ফাতেমা তোমার কি হয়েছে, তুমি কেন কাঁদছো? তখন আম্মাজান মা ফাতেমা কি বললেন কবি ছন্দের মাধ্যমে তুলে ধরেছে, দেখেন। তুই মানে কেড়ে যত করে তুই মানে কেড়ে যত করে আগলে দেখো গো স্বামী মা ঘরানো বেতা বেদনা বুঝতে দিও না তাদের তুমি বুঝতে দিও না তাদের তুমি মা ফাতেমা কে দে বলে মা ফাতেমা কে দে বলে ও গো স্বামী শোনো না রাতে দাপন করো কেউ যেন গো দেখে না কেউ যেন গো দেখে না। আম্মাজান মা ফাতেমা বলছে, স্বামী হয়তো আমি আর এই দুনিয়ার জমিনে থাকবো না, তবে আমি পর্দা নিয়ে চলে যাব, তবে আমি ফাতেমা তোমাকে কটা কথা বলে দিয়ে যাই। হয়তো আলী হুজুর বলছে, ফাতেমা বলো। আম্মাজান মা ফাতেমা বলছে, হ্যাঁ আমার স্বামী, যখন আমি ফাতেমা পর্দা নিয়ে চলে যাব, দুনিয়ার জমিন থেকে পর্দা নিয়ে চলে যাব, রাতের অন্ধকারে আপনি আমার জানাজার ব্যবস্থা করবেন, রাতের অন্ধকারে আমাকে দাফন কাফন করবেন, আর কোনো মানুষ যেন যে বলতে না পারে এইটা আম্মাজান মা ফাতেমার কবর, কবরটার কোনো চিহ্ন রাখবেন না। তাই আজ পর্যন্ত আম্মাজান মা ফাতেমার কবর কেউ যে বলতে পারে না আম্মাজান মা ফাতেমা কোথায় শুয়ে আছে। এমন হচ্ছে আমার নবীর বেটি ফাতেমা কেমন পর্দা করেছিলেন। আম্মাজান মা ফাতেমা হাতে আলী হুজুরের হাত ধরে এইরকম ধরে একের পর এক কথা বলতে লাগে। পাশে ছিলেন ইমাম হাসান ইমাম হোসেন, ঘরের ভিতরে শুনতে পাচ্ছেন, গাইবে সুরে পানিতে শুনতে পাচ্ছেন যে আম্মাজান মা ফাতেমা অজয় নয়নে কাঁদছে। হাতে আলী হুজুর হাত ধরে ধরে অজয় নয়নে যখনই কাঁদছেন, আস্তে আস্তে করে ইমাম হাসান ইমাম হোসেন আম্মাজান মা ফাতেমার পাশে যে লটকে পড়লেন, অজয় নয়নে কাঁদতে শুরু করে, মা তুমি আমাদের ছেড়ে চলে যাবে, মা আমার নানাজিও তোমায় আমাদের ছেড়ে চলে গেছে, মা তুমিও চলে যাবে, আমাদের কি হবে? আম্মাজান মা ফাতেমার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে অজয় নয়নে ইমাম হাসান ইমাম হোসেন কাঁদতে শুরু করেছিলেন। তারপর প্রিয় কবি ছন্দের মাধ্যমে তুলে ধরছেন, দেখেন। গাইবে সুরে হাসান হোসেন গাইবে সুরে হাসান হোসেন শুনে মায়ের কথা আসরে পড়ে জমিনেতে মা ঘরানোর বেদনা মা ঘরানোর বেদনা কেঁদে কেঁদে হাসান হোসেন বলে ও মা শোনো না এতিম করে নাম গেল এতিম তুমি করো না এতিম তুমি করো না নিঃসময়ে যাব দুই ভাই নিঃসময়ে যাব দুই ভাই দুনিয়াতে কি হবে মা তোমারি হাতের দড়ি খানা আর যেতে পারবো না আর যেতে পারবো না। ইমাম হাসান ইমাম হোসেন আম্মাজান মা ফাতেমার হাতে হাত ধরে অজয় নয়নে কাঁদছে, মা তুমি আমাদের ছেড়ে যেও না, মা আমার নানাদিও চলে গেছে, আমি ইমাম হাসান ইমাম হোসেন আমাদের মনে যখন কষ্ট হতো দৌড়ে দৌড়ে যে আমার নানাজির কাছে যেতাম, নানাজি
আমার মা যখনই বাড়িতে থাকতেন না, আস্তে আস্তে করে ইমাম হাসান ইমাম হোসেন আমার নবী পাকের কাছে দৌড়ে যেতেন, মনে দুঃখের কষ্ট ব্যথা বেদনার কথা বলতেন। কিন্তু আমার নবীজি দুনিয়া জমি থেকে চলে গেলেন, পর্দা নিয়ে চলে গেলেন। আম্মাজান মা ফাতেমার কাছে এসে ইমাম হাসান ইমাম হোসেন দুঃখের কথা বলতেন, মা দেখো না মা, আমাদের দেখো আজকে আমাদের খাওয়া হয় নাই, আমাদের পেটটা দেখো মা। আম্মাজান মা ফাতেমা তাদেরকে সান্ত্বনা দিতে থাকলেন, ইমাম হাসান ইমাম হোসেন যে আমার আল্লাহ পাক আমাদেরকে না খাইয়ে খুশি, আমি ইমাম হাসান ইমাম হোসেনের মা বলি, আমি যেখানে আমার রব্বুল আলামিন আল্লাহ তাআলা খুশি, আমরাও খুশি, তাই না? আম্মাজান মা ফাতেমা যখন এই রকম ভাবে সান্ত্বনা দিতে থাকতেন, ইমাম হাসান ইমাম হোসেন আস্তে আস্তে করে তারা আবার পুনরায় তাদের কাজে তারা চলে যেতেন। তো যখনই আম্মাজান মা ফাতেমা দুনিয়ার জমিন থেকে চলে যাবে, ইমাম হাসান ইমাম হোসেন অথর নয়নে কাঁদতে, মা আমার নানাদি চলে গেছে, মা তুমিও চলে যাচ্ছ, আমাদের মনে যখন কষ্ট হবে আমরা কার কাছে যাব, কার কাছে যেয়ে বলবো? আম্মাজান মা ফাতেমাতুজ জোহরা ছন্দের মাধ্যমে কবি অতি মূল্যবান ভাষায় কি বলছে দেখেন, সাবান কাপড় আতর মেখে, সাবান কাপড় আতর মেখে দুনিয়াতে এলেন রমণী, শোকে ছায়ায় হাসেন পরে স্বামী হযরতে আলী, স্বামী হযরতে আলী। সাবান কাপড় আতর মেখে দুনিয়া ছাড়লেন রমণী, শোকে ছায়ায় হাসেন পরে স্বামী হযরতে আলী, স্বামী হযরতে আলী। মাগরিব থেকে ঈশার মাঝে দুনিয়া ছাড়লেন রমণী, শোকে ছায়ায় হাসেন পরে স্বামী হযরতে আলী, স্বামী হযরতে আলী। ও পিএমডি গফন বলে, ও পিএমডি গফন বলে, হাদিসের এই বর্ণনা লিখে দিলাম কলম ধরে, শোন মুমিন মুমিনা, শোন মুমিন মুমিনা, শোন মুমিন মুমিনা, শোন